PPI অর্থাৎ প্রি পারচেজ ইন্সপেকশন। সো আমরা কিন্তু আজকে মাল্টিব্র্যান্ডে আবারও এসেছি, আপনারা দেখতে পারতেছেন। এবং আজকে মাল্টিব্র্যান্ডে আমি নিয়ে আসছি হচ্ছে 2004 একটা এক্স করোলা ছিল, যেটা অলরেডি পারচেজ করেছেন। এবং আঙ্কেল আমার সামনে আছেন, উনি এসেছেন আমার সাথে, মুরব্বী মানুষ। আর এই হচ্ছে আমাদের গাড়িটা। তো এই ছিল 4-এর আপনার এক্স করোলাটা, নয় রেজিস্ট্রেশন, যেটা আমি আবার মনে করা দিব আপনাদেরকে। চাকা নিয়েছি 2 দিন আগে, আপনারা দেখেছেন ব্র্যান্ড নিউ ডানলপে 4টা চাকা গেছে আমাদের। আমরা করি, আপনার জন্য কিন্তু করি। আঙ্কেল, আপনি আজকে মাল্টিব্র্যান্ডে আসছেন আমাদের সাথে। আপনি যে গাড়িটা কিনেছেন সেই গাড়িটা নিয়ে আমরা চেকে আসছি, এবং আমরা এই ইনস্পেকশনগুলো করি আপনাদের জন্য। এটা আপনাদের রিকোয়ারমেন্ট হয়তো ছিল না, আপনারা চান নাই, আপনারা মোটর গাড়ি চেয়েছেন একটা ভালো গাড়ি। আর এটাকে ভালো কিভাবে করতে হয় আমরা আমাদের এন্ড থেকে তো একটা চেক তো করলাম, আমরা অনেকখানি কাজ করে ফেলছি। এর আগে ভিডিওতে ভাইয়া ছিল, আপনারা দেখেছেন, ভাইয়া কিন্তু চাকার সময় ছিল পারচেজ আমাদের সাথে। সো আজকে ইনস্পেকশনের সময় আপনি আসলেন, তো কেমন লাগতেছে, মানে পরিবেশটা কেমন লাগছে মাল্টিব্র্যান্ডের? মাল্টিপ্ল্যানের পরিবেশটা খুবই ভালো, আমাকে দেখে আমি খুব অভিভূত, এবং আশা করি অন্যান্য যারা আসবে তারাও ভালো পাবে। এখানে আপনারা আসতে পারেন, এবং মোটর কারের মাধ্যমেও আসতে পারেন। মোটর কার খুব ভালো সার্ভিস দিচ্ছে এই পর্যন্ত, আশা করি ভবিষ্যতেও ওনারা ভালো সার্ভিস দিবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। বৃক্ষ তোমার নামে কি, ফলের পরিচয়। তো যেটা হচ্ছে, এটা তো চিরন্তন সত্য কথা। আমি গাড়ি আজকে সেল করলাম, আগামীকাল যখন ফোন দেবে, ফোনটা আমি আর ধরবো না, যেটা নাকি ইউজ কার মার্কেটের একটা ট্রেন শব্দ। আর যেখানে মোটর কার বলে দিচ্ছে আপনি আগামী 30 দিন আমি ওয়েট করতেছি আপনার জন্য, আপনি কি সমস্যা না আমার কাছে আসেন, যাতে আমি চেঞ্জটা করে ফেলতে পারি। একটা গাড়ি আপনি কিনছেন আমার কাছ থেকে, সেটা নিয়ে আপনি কাজে বসে পড়বেন, একটা অনেক টাকা খরচ করে ফেলবেন, এটা কিন্তু মোটর কার না। তো আমাদের জার্নি এভাবেই চলছে, আশা করি সামনে আরো নতুন নতুন জিনিস আমরা আসবো। আজকে আমরা আপনাদের সাথে হুইল ব্যালেন্সিং নিয়ে কথা বলবো, কারণ আমরা এখন থেকে আমাদের সার্ভিসগুলোর ভিতরে কিন্তু হুইল ব্যালেন্সিংটা নিয়ে এসেছি, সেটা আমরা দেখো আপনাদেরকে। তো আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো শোটা আমাদের দেখবেন। অলরেডি কিন্তু র্যাম্পে উঠে যাচ্ছে। আমরা বাইরের পার্টটা এতক্ষণ দেখেছে কাছ থেকে, প্রত্যেকটা দরজা, ব্যাগডালা, বনার খুলে চেক করেছে, যেটা আসলে আমরা বলি যে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা। মোটর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট থাকে না, থাকলেও কিরকম দাগ থাকে সেগুলো তোমরা আবার চেক করে দেখলে বুঝতে পারবে কি করা হয়েছে। সাদ ভাই কিন্তু আমাদের মানে যারা মোটর কারের যারা দর্শক আছেন তাদের কাছে বেশ পপুলার। উনি খুব স্পষ্ট কথা বলেন, আপনারা এটাকে 3টা ভিডিও দেখছেন ওনার, এবং উনি কথা খুব ক্লিয়ার কাট বলেন, এটা ভালো, আপনারা খুব পছন্দ করেন। তারপর দেখে কথা বলি। সাদ ভাই কি অবস্থা? এই তো স্যার ভালো আছেন? এই তো গাড়ির কন্ডিশন ঠিক আছে, একটু নিচে দিয়ে অয়েল লিকেজের সিমটম আছে হালকা। আচ্ছা, এত বেশি না, বাট এটা ক্লিন করার দরকার ছিল, ঠিক আছে? যেখানে ওরকম লিকেজ ইস্যু না, আগে হয়তো লিকেজ ছিল, হ্যাঁ, এটা আর ওয়াশ করা হয়নি না, সুন্দর করে ওয়াশ করে নিন, সার্ভিস ফিল্টার দিয়ে হাই প্রেশার পাইপ দিয়ে ওয়াশ করে নিন। এটা আমরা দেখে নেই, এই হচ্ছে মনিটর। আর আমরা এখন দেখতেছি এক্সচেঞ্জ হিস্ট্রি আছে কিনা, কোনো চেসিসে কোনো মাইল আছে কিনা, ওটা চেক দিতেছি আমরা। এইগুলো মনে হয় সব লাগাইতে হবে না, একটু অ্যাডজাস্ট করে দিবেন। হ্যাঁ, অ্যাডজাস্ট করতে হবে, সিরিয়াস আছে দিয়ে তো বা টাইলি দিয়ে এগুলো এগুলো অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে হবে। এই পুরাতন গাড়ি তো এরকম থাকে, বাট কারেকশন করে ফেলে কিন্তু এটা ভালো থাকে, লাগিয়ে ফেলতে হয়। হ্যাঁ, আপনার পিছের মাউন্টিংটা এটা সিরা আছে, পিছের মাউন্টিং। হ্যাঁ, এটারও রিয়ার মাউন্টিং যেটা আর কি, রিয়ার মাউন্টিং। হ্যাঁ, এটা বসে গেছে, মাউন্টিং গুলো সিরা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, নোট করে দিব, এগুলা চেঞ্জ করে দিব। অবশ্যই। আমি কিন্তু এর আগে কাজ করেছি, আমি বলেছিলাম যে কিছু কিছু কাজ করে আমি নিয়ে আসছি। খেয়াল করে দেখুন যে অলরেডি রেয়ার মাউন্টিংটা ছিঁড়া, এখানে এসে আমি না দেখলে বুঝতে পারতাম না যে আমার কি বাকি আছে। আমার কিন্তু স্টারিং একটা স্লো একটা কম্পাউন্ড ছিল গাড়িটাতে। আপনি এখানে এই বুশগুলো চেঞ্জ করে নিয়েছেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এগুলো চেঞ্জ করেছে, চেঞ্জ করে নিয়েছেন। সাসপেনশন অলরেডি কাজ করছি। নাম্বার প্লেটটা এখানে এক্সেল হিস্ট্রি আছে, নাম্বার প্লেট এখানে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, ডেন্ট হয়েছে। হ্যাঁ, ডেন্ট হয়েছে, এটা হালকা মার খেয়েছিল বাম্পারটা এখানে। হ্যাঁ, প্লেটটা ওকে। তাহলে কিন্তু ডেন্টের পার্ট শেষ করলেন, পেইন্ট কোথায় কি কি হয়েছে অলরেডি কিন্তু বলে দিয়েছেন। প্রি পারচেজ যেটা পিপিআই, প্রি পারচেজ ইন্সপেকশন যেটা আমরা বলেন, বা মাল্টিব্র্যান্ড যেটা তারা বলে, গাড়ি কেনার আগে আপনাকে গাড়িগুলো এসে দেখতে হবে, চেক করতে হবে, আপনাদের মতো করে করতে হবে, যাতে করে ওনারা একটা ভালো রিপোর্ট আপনাদেরকে দিতে পারে। এবং এইগুলো রিপোর্টগুলো কিন্তু খুব ভ্যালুয়েবল। দেখুন, আমি এত খুদ ধরি গাড়িতে, আমি এত কাজ করি গাড়িতে, তারপরেও কিন্তু আমাকে এদের একটা স্বর্ণপন্ন হতে হয়। এই যে এক্সপার্ট, বিশেষ করে সারাধার কথা আমি বলি,
যে শাহাদ ভাই কিন্তু একদম আমার মন মতো ভাবে উনি রিপোর্ট দিতে পারে আমাকে, এটা জানাটা খুব দরকার আমার জন্য। শাহাদ ভাই, আমরা সবসময় দেখি যে এখানে জিনিসটা আপনি লাগান, জি জি, এই জিনিসটা আসলে কাজটা কি? এটা হচ্ছিল এক্সজস্ট গ্যাস যেটাতে বের হয়, যেটা অ্যানালাইজ করে, আচ্ছা, এটা চেঞ্জটা এখান থেকে নেয়। মানে ওই যে আমি আপনার রিপোর্টে শুনছিলাম যে কার্বন লেভেলটা চেক করে। জি জি জি, এটাতে কার্বন লেভেলটা চেক করা হয়। হ্যাঁ, এক্সজস্ট গ্যাস যেটা বের হয় আর কি। আচ্ছা, মানে মাত্রা অতিরিক্ত বের হওয়ার মানে হচ্ছে কি ক্ষতি পরিমাণ বের হচ্ছে এটা ইন্ডিকেট করবে এই সেন্সরটা, দেখা দেবে সেন্সরটা। জি। ওকে, এটা হচ্ছিল ইঞ্জিন আরপিএম কত আছে আমার এখানে কম্পিউটার শো করবে। আচ্ছা, এখানে ইঞ্জিন আরপিএম 0 দেখাচ্ছে। হ্যাঁ এফএমজিও দেখাচ্ছে। হ্যাঁ, ইঞ্জিন অয়েল টেম্পারেচার কতটুকু আছে, ওকে, এটা 80, 86, হ্যাঁ। 70, 50 থাকলে হবে না, আচ্ছা, আর 80 পর্যন্ত থাকবে এখানে। ওকে। তো দর্শক, আপনারা সম্ভবত দেখে বুঝতে পারতেছেন আজকে অনেক কিছু নিয়ে কথা বলতে চাই আমি, কারণ প্রতিটা সেগমেন্টে কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করি। একবারে বললে তো শেখা হবে না, জানা হবে না, বোঝা হবে না। তবে একটা জিনিস আমার আজকে এসে ভালো লাগছে, কোনটা, একজনের সাথে দেখা হয়েছে, উনি আমাকে বললেন ভাইয়া আমি আপনার ভিডিও দেখে মাল্টিব্র্যান্ডে এসেছি। তো আমার শুনে ভালো লাগছে। প্রত্যেকটা মানুষ যারা বুঝে না, এই যে অর্ণব ভাইরা গাড়ি কিনতেছেন, সকাল আমার বাবার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আপনাদের কি মনে হয় তারা কি গাড়ি বুঝেন? কিচ্ছু বুঝেন না। সেকেন্ড মার্কেট হোক আর ডিকন্ডিশন মার্কেট হোক, ডিপেন্ড করতে হয় সব মালিকদের উপরে, শোরুম মালিকদের উপরে, অথবা মেকানিকের উপরে। আপনার বেসিক নলেজ একদমই জিরো থাকে সবসময়। তো এই কারণে কিন্তু আমি সবসময় চাই দেখাতে, দেখুন আমিও শিখি, আপনারাও শিখেন, এটা শেখাটা খুব দরকার, তাই তো অর্ণব ভাই? ওকে, লাইটিং সিস্টেম ঠিক আছে, লাইটিং সিস্টেম ঠিক আছে, ঠিক হবে তো। গতকাল তো আমি সাদা লাইট লাগিয়েছি, এটা অর্ণব ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল। আন্টি রিকোয়েস্ট করছে 4টা চাকা, সাদা লাইট। শাহাদ ভাই চাকা নতুন লাগাইছি কিন্তু আমি 23-এর চাকা, 52 সপ্তাহের চাকা, 4টা নতুন চাকা দিছি। 23-এর ঠিক আছে, ঠিক আছে। জায়গায় যদি ফ্রেন্ডলি ভাব থাকে না, কাজ করে মজা কিন্তু চরম। ব্যাটারি নড়ে, ক্ল্যাম্পটা হ্যাঁ। প্রপার অ্যাডজাস্টমেন্ট হয় নাই, তাই এই জিনিসটা ভেঙে গেছে। তো হ্যাঁ, এটাকে ব্যাটারিটা ওদিক যাবে, লুজ দিয়ে এখানে এই ক্ল্যাম্পটা বানাইয়ে তারপরে অ্যাডজাস্ট করে। অবশ্যই অবশ্যই, এগুলো যেন আমার রিপোর্টে থাকে। রাইট, আমি আমরা দিয়ে দেবো এগুলো। রিপোর্ট না পাইলে ঝামেলা যাবে আমার। আপনি এখন কি করতেছি এখানে ভাই? স্ক্যানিং করতেছি। স্ক্যানিং কি হয়ে গেছে? হ্যাঁ, অলমোস্ট ডান। হ্যাঁ। মেজর কোন এরর কি আমরা পাইলাম এখানে? আপাতত আমি যদি রিপোর্ট তো পাবো, তারপর জিজ্ঞেস করি। কোনো মোটামুটি হচ্ছে আর কি, শেষের দিকে আর কি। আচ্ছা, ওকে ওকে, কোনো সমস্যা নেই। তো এখন স্ক্যানিং তো চলছে, তো তারপরে ফাইনালি একটা রিপোর্ট আমরা পাবো। তারপর তো কথা চেষ্টা করলাম যে দেখি ভাইয়া কিছু বলে কি না, যদি বলে দেয় এই জন্য জানা দরকার ছিল আসলে। দিন শেষে একটা না একটা কাজ তো অবশ্যই আসবে। আমি চাই হচ্ছে কাজগুলো করাতে, কারণ ওই যে বললাম না যে একটা কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেল নিয়ে আমি খেলাধুলা করি। খুব রিস্কি একটা জিনিস। আপনি টাকা পয়সা হলে সবকিছু কিনতে পারবেন, কিন্তু সার্ভিস দেওয়াটা এবং নেওয়াটা এটা খুব কঠিন একটা ব্যাপার। যে এই লেভেলটাতে, যে মিড রেঞ্জ, মধ্যবিত্ত যারা রেঞ্জ, তাদের এই লেভেলটাতে নিয়ে আমি সার্ভিস নিয়ে দৌড়াচ্ছি। আমরা কিন্তু এক এক সময় এক এক গাড়ি নিয়ে আসি, কখনো এলিয়ন আসে, কখনো প্রিমিয়াম আসে, কখনো এক্সভিউ আসে, কখনো এক্স করোলা আসে। সো আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা ফিল করবেন যে আসলে আপনি যে গাড়িটা কিনতে চাচ্ছেন সেই গাড়িটার আসলে পারফরমেন্সটা কেমন হতে পারে। যে আপনি যদি একটা এলিয়ন নিতে চান, যদি ওল্ড শেপ হয়, লাইক 5-এর এলিয়ন কিনতেছেন, আপনি 5-এর এক্স করোলা কিনতে যাচ্ছেন, আপনি একটা 3-এর এক্স চাচ্ছেন, এই ধরনের গাড়িগুলো যদি মাল্টিব্র্যান্ড আপনি নিয়ে আসেন, কি পরিমাণ কাজ বেরোতে পারে, আসলে আপনার জন্য সে ধরনের গাড়িতে যাওয়া ঠিক হবে কিনা, এগুলো কিন্তু জাজ করা যায়। জন্য আমাদের পেজটা সবসময় ফলো রাখতে হবে। মোটর কারকে ফলো রাখলে দেখতে পাবেন আপনার কনভিনিয়েন্ট প্রাইসে আপনি যে গাড়ি অ্যাফোর্ড করতে পারছেন সেই গাড়িটাতে আসলে কি পরিমাণ কাজ বেরোতে পারে, একটু মোটামুটি রেঞ্জের যদি থাকে, ডিপেন্ড করবে। অর্ণব ভাই, এটা সামনে ক্যামেরা রেজুলেশন দেখেন তো। এটা তো নতুন ক্যামেরা লাগানো হয়েছে, রাইট, আমি এই ক্যামেরাটার কথাই বলছিলাম যে আমাকে এই বড় মনিটরে এই 3,500 টাকার একটা রেজুলেশন ক্যামেরা লাগাইতে হয়, যেটা আসলে এরকম ভিউ দেয়। দেখুন দিনের বেলা কিন্তু, রাতেও কিন্তু আপনি সেম ভিউ পাবেন, রাতেও কিন্তু এই ভিউ থাকবে আপনার এবং খুব ক্লিয়ার থাকবে। রাইট নাও আমরা একটা টেস্ট ড্রাইভে মুভ করতেছি এখন। শাহাদ ভাই নিজে ড্রাইভ করতেছেন। ইঞ্জিনটা নকিং আছে, ওই যে মাউন্টিং নিচেরটা যে ছেঁড়া একটা, পেছনে মাউন্টিংটা সিভিজন সব গেছে। দুইটা একটা ভাঙা রাস্তা যাওয়ার, মানে খারাপ রাস্তাগুলো সাসপেনশন সিস্টেম চেক করতে হবে। আচ্ছা, সাসপেনশন কন্ডিশন কেমন আছে। অর্ণব ভাই কিন্তু চুপচাপ আবারও বসে আছে। আমি যখন জিজ্ঞেস করি তো আমাকে আবার বলবে আমি শিখতেছি।
ওকে, আমরা এখন সাসপেনশন চেক করব। নিচে সাসপেনশন চেক করতে যাচ্ছে, ভাঙা রাস্তা, একদম প্রসিদ্ধ ভাঙা রাস্তা। সাদ ভাই সবসময় খুঁজে বের করছে এই রাস্তাটা, একদম সেই লেভেলের একটা নয়েজ আসবে ভাঙা রাস্তাতে। এটা মেজর কোনো সাসপেনশন নয়েজ নাই, যেহেতু কাজ করে নিয়ে এসছি আমি একদম। এবার চালাকি করে ফেলছি আমি, একদম কাজ করে নিয়ে এসেছি। না তারপরেও আমি কাজ করে নিয়ে এসেছি, তারপরেও দেখতে চাচ্ছি যে আরো কিছু বাকি আছে কিনা, এটা জানাটা খুব দরকার, যেটা বলছিলাম। ব্রেক সিস্টেম, ব্রেক ক্যালিপার নয়েজ আছে, এটা ব্রেক যখন আমি পুশ করি তখন চার চাকার থেকে সামনের চাকা থেকে সাউন্ড আসতেছে, এটা হলো ডাই নয়েজ। আচ্ছা, ব্রেক ক্যালিপার গুলো খুললে গেজিং করা লাগবে। ওকে, ঠিক আছে। একটু শক্ত করে বসে একটু এবিএস চেক করবে, আমরা একটু অ্যালার্ট হয়ে বসি। হ্যাঁ, এবিএস চেক করবে। ঠিক আছে, এখন এবিএসটা চেক করতেছে। গড নোজ এবিএস রাইট টাইমে ধরে কিনা। ধরছে ভাই 2004-এর একটা এক্সপালে বসে আছি, এটা যখন টার্ন দিছে আমি ভয় পাচ্ছিলাম যে এবিএস ধরবে তো, হ্যাঁ নাকি ধরবে না। রাইটটা ধরছে। আমরা ওই এবিএস এর চেকটা করলাম, সাসপেনশনের চেকটা করলাম। এগুলো কিন্তু খুব মেজর একটা ইস্যু। আপনি হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন বা নর্মাল সিটিতে গাড়ি চালাচ্ছেন, সেখানে আপনার ব্রেক যদি সাডেনলি কাজ না করে কেমন হবে শাহাদ ভাই? তখন ব্রেক যদি এবিএস অ্যাক্টিভ না হয়, যে কোনো মতে রিপোর্ট লিখার সম্ভাবনা থাকে বেশি। রাইট। মেইন কথা কি, আমার যা মনে হচ্ছে গাড়িটা অনেকটা লম্বা সময় বসা ছিল, যার কারণে অনেক কিছু জ্যাম হয়ে আছে। এই জ্যামগুলো ফ্রি হবে, এখনই এক ধাক্কা হবে তা না, আমরা অনেক কিছু করে দেবো, বাকি যা আছে সেটাও করে দেবো, বাট এটা কিন্তু চালিয়ে চালিয়ে ফ্রি করতে হবে। এটা দায়িত্ব হচ্ছে অর্ণব ভাইয়ের। অর্ণব ভাই আপনার দায়িত্ব কিন্তু। সমস্যা নেই। কারণ বলেন না, অবশ্যই এটা একটা জিনিস কেয়ারফুলি ইউজ করলে জিনিসটা আরো টেকসই হয়। জিনিসটা একদম সংরক্ষণ করে রাখা দরকার নাই, আবার কেয়ারলেসলি না, খুব কেয়ারফুলি রেগুলার বেসিসে ইউজ করলে যে কোনো জিনিসই ভালো থাকে। রাইট, ভেরি গুড। থ্যাংক ইউ অর্ণব ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো যেটা হচ্ছে, আমি কি বলছিলাম, আমরা কিন্তু কাস্টমারকে বলি না চেক করে নেন কোনো কাজ আছে কিনা। দেখেন, আমরা বলি যে আসুন দেখি কি আছে, এটা দেখবো আমি আমার খরচে, করবো আমি আমার খরচে। এটি হচ্ছে মোটর কার। কেমন লাগলো, মানে এই যে রোড টেস্টটা কেমন লাগলো বলেন? হ্যাঁ, রোড টেস্টটা ভালো লাগলো। সে বেশ কিছু প্রবলেমের কথা বললো, যে জিনিসগুলো আমাদের কাছে মনে হতো যে একটা সিম্পল একটা আওয়াজ বা হালকা আওয়াজ, বা সেই আওয়াজগুলোর পিছনে বা সেই কাজগুলোর পিছনে যে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, সেটা বলে দিল। জিনিসটা ভালো লাগলো যে এখানে প্রবলেম আছে, এগুলো ফিক্স করলে thing will be good. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি আমরা এই গাড়িটাকে ইউজ কার হিসাবেই ধরবো, বা ইউজ কার। এটা 2004 মডেলের গাড়ি। তো যেহেতু 2004, এখন 2024, গাড়ির অলমোস্ট 20 ইয়ার্স হয়েছে বয়স। তো এই ক্ষেত্রে তারপরও গাড়িটার প্রেজেন্ট কন্ডিশনটা আমরা দেখার জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি আমাদের মাল্টিব্র্যান্ড। সেটা হলো প্রি পারচেজ ইন্সপেকশন বলি আমরাকে, পিপিআই সংক্ষেপে যদি বলে থাকি। তো এটা কেনার আগে আমরা গাড়িটা এট প্রেজেন্ট অবস্থাটা কি আছে সেটা আমরা দেখি। এটাতে আসলে কিছু আছে ভিজুয়াল, কিছু আছে রোড টেস্ট, কিছু আছে কম্পিউটারাইজড, সেই টেস্টগুলি করে থাকি। আর ফুল গাড়িতে কোনো টাচ আপ ডেন্ট পেইন্ট আছে কিনা সেটাও দেখেছি। এই মুহূর্তে আপনার গাড়িতে কোনো টাচ আপ ডেন্ট পেইন্ট ওরকম পাওয়া যায় না, রিমার্কেবল। আর ড্রাইভ বেল্টটা দেখেছি ঠিক আছে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, চেক করেছি ইঞ্জিন অয়েল ফিল্টার, এগুলি একটা পিরিয়ডিক্যাল মেনটেন্যান্স। আর আমার মনে হয় এই গাড়িটা যা দেখেছি 2004-এর প্রিভিয়াস মেনটেন্যান্স ভালো করছে, যার জন্য এখনো কিন্তু 20 ইয়ার্স পার হওয়ার পরেও যে লাইফ টাইম থাকার কথা আসলে ওরকম আছে। ব্রেক ফ্লুইড একটু কম আছে, এটা টপ আপ করতে হবে। কুলেন্টগুলা ঠিক আছে, এয়ার ফিল্টার, এসি ফিল্টার চেঞ্জ করতে হবে। আমার নাম মাসুদুর রহমান, জিএম জেনারেল ম্যানেজার। জি মাসুদ ভাই, আসলে এই লাইনে 32 ইয়ার্স এক্সপেরিয়েন্স, 32 বছর এক্সপেরিয়েন্স। আমি রহিমা ফুজি ছিলাম, তারপর নাবানাই ছিলাম। তারা সেলার, তারা বলে যে ভালো করে দেখাতে, মানে কিছু হিডেন রাখার জন্য, যে এটা বলবেন না, এটা বলবেন। দর্শক আমি ইন্টারাপ্ট করি, ভাইয়া যে কথাটা বললো এটা ক্লিয়ার করে বলি যে এখানে ম্যাক্সিমাম সময় মাল্টিব্র্যান্ড হোক, আদার্স যে কোনো ওয়ার্কশপ গুলোতে হোক, সেলাররা অর্থাৎ ব্যবসায়ীরা বলে দেয় তাদেরকে যে ভাই একটু দেখে দিয়েন, মানে আমাকে একটু সেভ করে দিয়েন, আমি বিক্রেতা, আমি গাড়ি বেচতেছি, ওনাকে একটু কাজ কাম কম দেখান। সবসময় যে কারণে অভ্যস্ত যে ক্লায়েন্ট আসে শোরুম থেকে গাড়ি কিনতে, যেখানে আপনার কাস্টমার দেখতে চায় কি কাজ আছে, সেগুলো সে নিজে করে নেবে। এখানে পার্থক্য হচ্ছে মোটর কার আসে চেক করতে, এটাতে মোটর কার আর কি করতে হবে,
এবং আজকে থেকে আমরা হুইল ব্যালেন্সিং যেটা শুরু করলাম, অ্যালাইনমেন্ট এবং ব্যালেন্সিং, এটা শুরু করলাম কিন্তু কাস্টমারের জন্য। এখন থেকে মোটর কার যতবার মাল্টিব্র্যান্ডে আসবে চেক করতে, পাশাপাশি ওই হুইল ব্যালেন্স এবং অ্যালাইনমেন্টটা করে নিয়ে যাবে আপনাদের কাছ থেকে। অ্যাকচুয়ালি আমি খুব প্রাউডি ফিল করছি আপনার মোটর কারে, কারণ হলো অনেক অনেক ভালো। এতে করে আসলে মোটর কার আপনাদের প্রতি আসলে কাস্টমার অনেক কৃতজ্ঞ থাকবে। অবশেষে শেষ হয়ে গেল আজকের মাল্টি ব্র্যান্ডের চেক আপ। পাশাপাশি আমরা কাস্টমারকে হুইল ব্যালেন্স করে দিলাম, অ্যালাইনমেন্ট করে দিলাম। তার আগে আমাকে সাসপেনশনের কাজ করে তারপর আসতে হয়েছে। সো রিপোর্ট কিন্তু খুব একটা ভালো বলবো না, আমার কিছু কাজের লিস্ট আবার এসছে, যদি আমি একটা কাজ কিন্তু করেছি, এখন আবার আসছে, কারণ আমি এটা দেখতে কিন্তু আসছি যে আর কি কি আমার বাকি আছে, কি কি সমস্যা আমার এখনো মনে হচ্ছে, কি জিনিস করতে হবে। বেশ লম্বা একটা লিস্ট আসছে, আমার জন্য ভালো, আমার কাজটার জন্য ভালো। অর্ণব ভাই একদম টায়ার্ড আজকে অনেক, মোটামুটি একদম সেই সকাল থেকে আপনার 8:30টার সময় ঢুকছি মনে হয়, এখন প্রায় বাজে হচ্ছে 5:30। অনেক কিছু করলাম ভাই। ফার্স্ট অফ অল মাল্টি ব্র্যান্ডকে কেমন লাগলো? মাল্টি ব্র্যান্ডকে এক কথায় ভালো লাগছে আমার, বিকজ এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দে হ্যাভ আ হিউজ কালেকশন অফ কার্স। অনেক বড় বড় কারের ওনার এখানে গাড়ি নিয়ে আসতেছে, প্লাস তাদের টেকনোলজি গুলা অনেক আপ টু দা মার্ক, যেটা ভালো লাগছে। যদিও আজকে একটু চাপ বেশি ছিল ঈদের কারণে, বা একটু টায়ারিং ছিল, বাট থিং ইজ দেখলে ভালো লাগছে, অনেক কিছু শিখে গেছে। রাইট। বাট আর আপনার গাড়ি যে স্বাধীন চেক করলো, কাজ করলো, এই জিনিসটা করলো, ভালো লাগলো। এটা তো অবশ্যই আমি মানে এটা আমার প্রথম গাড়ি, খুব শখ করে নিচ্ছে আমার নাম আব্বুর আর কি নিচ্ছে। সো বেসিক্যালি কাজ আসছে ভালোটা, আপনি রিপেয়ার করে দিবেনই সবকিছু। আর প্রথমে একটু চিন্তা হচ্ছিল মানে এটা কি সমস্যা, বাট ওকে ফাইন, মানে চিন্তা করলাম যে না, মানে প্রত্যেকটা জিনিসেরই একটা সমস্যা হয়, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, আপনি তো রিপেয়ার করেই দিবেন। তো এইটাই আর কি, ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স। এখন পর্যন্ত কিন্তু মোটর কারের সাথে আপনার জার্নি অলমোস্ট 10 days এর মতো চলতেছে, 10 দিনের মতো চলতেছে, স্টিল কাউন্টিং। তো এই 10 দিনে মোটর কার যে কাজগুলো আপনার গাড়ির জন্য করতেছে, যেভাবে করতেছে, তো সেটা দেখে আজকে এটা কিন্তু ফাইনাল চেক আমাদের, যে আমরা যা কাজ করেছি আমাদের কোনো কিছু গ্যাপ আছে, আমরা ফাইনাল ডে দেখতে আসলাম। এই 10 দিনের জার্নিতে মোটর কারকে কেমন লাগতেছে? না, মোটর কারকে ভালো লাগছে, কারণ কি আমি যদি মোটর কার বলতে শামীম ভাই আর কি, ঠিক আছে। তো শামীম ভাইকে অনেক অনেক জ্বালাইছি, রাত্রে 12টা নাই 1টা নাই, মেসেজ ফোন, ভাই কি অবস্থা, শোরুমে অনেক যাওয়া হয়েছে। তো শামীম ভাই আমাকে অল টাইম আপ টু ডেট দিচ্ছে সবসময়, সব কাজে, ভাই এইটা অবশ্যই এই কাজ করতেছে, এখানে আছে গাড়ি। তো ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স, মোটর কার চেষ্টা করতেছে। আর জিনিসটা কি, মোটর কারের কাছে চাইলেও আর কি যেন তেন ভাবে গাড়ি আপনাকে দিয়ে দিবে না, আপনি টাকা দেন আর না দেন, একটা সিস্টেমের মধ্যে একটা ফর্মালিটির মাধ্যমে চাইতে হবে, চাইলেই পাওয়া যাবে না গাড়িটা। ঠিক কথা, আপনার টাকা আছে, আপনি এখন গাড়ি নিবেন, সব কাজ বুঝে নেবেন, সেভাবে মোটরের কখনো আপনি ডিলটা করবে না। আমি যদি একটা সার্ভিস সেল করি, আমার সার্ভিসটা প্রুভ হচ্ছে আমার এই গাড়িটার উপর দিয়ে চলে যায়। আশা করি ভালো লেগেছে, সারাদিন অনেক কিছু দেখেছেন আপনারা, অনেক কিছু শিখে ফেলেছেন, জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন। সো মাল্টিব্র্যান্ড আমার একটা পার্টনার হিসেবে কাজ করছে, আমার সার্ভিসিং প্যানেলটা ওনারা দেখতেছেন, আমার চেকের পার্ট ওনারা দেখতেছেন, এবং আজকে থেকে আমি আমার ক্লায়েন্টদেরকে চাকার অ্যালাইনমেন্ট এবং ব্যালেন্সিংটা কিন্তু মাল্টিব্র্যান্ডের মাধ্যমে করে দিচ্ছি, এবং এটাতে কাস্টমার কিন্তু হ্যাপি আছে, অনেক ভালো থাকবে, অনেক হ্যাপি থাকবে, মোটামুটি মিনিমাম আরো 3.5 কিলো পর্যন্ত। এরপরে আবার একটা চেক কিন্তু হয়ে যাবে। আজকের মধ্যে বিদায় দিতে হচ্ছে, আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে, অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।